আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম ছাদে। ঘরে বেগুন নাই, তাই ভাবলাম আমার গাছেই তো বেগুন আছে, বাজারে যাওয়ার আর কি দরকার, বেগুনটা তুলে ফেলি। অবশ্য তোলারও সময় হয়ে গেছে, এটা আর বেশি দিন রাখা যাবে না। গাছে দুইটা বেগুনই ছিল, একটা সাদা আর একটা কালো কালার, দুইটাই তুলে নিলাম। চলে আসলাম আমার আমড়া গাছের এখানে, আপনাদেরকে কখনো দেখাই নাই। হ্যাঁ, দেখেন আমার ছোট অবস্থা। এই যে আরেকটা পড়ে গেছে আমরা, এই যে আমড়াটা আমি তুলে নিচ্ছি, আরও আছে। আজকে ডাল দিয়ে রান্না করব আমড়াটা। এই আমড়াগুলো বেশি বড় হয় না, তাই আজকে পেরে নিলাম। একটা আমড়া পেকে একদম হলুদ হয়ে গেছে। আমড়ার ভর্তা খেতেও কিন্তু দারুণ লাগে। প্রতিটা টবে অনেকগুলো অপরাজিতার এই যে চারা হয়েছে, আমি এখন সব উঠিয়ে নিচ্ছি। দেখেন কত চারা হয়েছে অপরাজিতার। এগুলো এখন একটা টবে লাগিয়ে দিব আলাদা করে। মাশাআল্লাহ, এই গাছে দেখো কত ফুল ফুটেছে, আর ফুলের কি ঘ্রাণ এই গাছের ফুলগুলো। মাশাআল্লাহ, পুরো গাছটা জুড়ে ফুল ফুটেছে। এই তো আজকে ছাদ বাগানের সফলতা। প্লেটে নিয়ে নিয়েছি আমরা, বেগুন আর হচ্ছে ছোট ছোট কাঁচামরিচ। এই মরিচগুলো কিন্তু খুব টেস্ট। চলে আসলাম রান্নাঘরে। ছাদ বাগান থেকে তুলে আনা আমরা বেগুন দিয়ে আজকে পুঁটি মাছটা রান্না করব। পুঁটি মাছটা আমি ভেজে নিচ্ছি। পুঁটি মাছটা ফ্রিজে ছিল, তাই আমি একটু ভেজে নিচ্ছি হালকা করে। ভেজে নিলে আর ছোট মাছ তো গন্ধ লাগবে না, খেতেও ভালো লাগবে। আর একটু টক রান্না করছি তো, টকের মধ্যে একটু ভাজা মাছটা দিলে আমার কাছে ভালো লাগে। ছাদ বাগানের সাদা বেগুনটা কেটে নিয়েছি, আমরা কেটে নিয়েছি। আজকে বেগুন আর আমরা দিয়ে একটা টক তরকারি রান্না হবে। মাছটা ভাজা হয়ে গেছে, এক পাশে রেখে দিচ্ছি। কড়াইটা বসিয়ে দিচ্ছি রান্নার জন্য। তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। এখন অল্প করে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিব 5 ফোড়ন। টক রান্না করব, 5 ফোড়ন দিলে খুবই ভালো লাগে আমার কাছে। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, শুকনো মরিচের ফাঁকি, সবই সামান্য সামান্য দিয়ে দিব। জিরে ফাঁকি, অল্প করে পানি দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিব। ছাদ বাগানের গোল গোল কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বেগুন আর আমরা। পুঁটি মাছটা খালি খালি খেতে ভালো লাগবে না, আমড়াটা আর বেগুনটা দিলে খাওয়ার টেস্টটাই বেড়ে যাবে, আর একটু ঝোল ঝোল থাকবে, আরও বেশি মজা লাগবে গরম গরম ভাতের সাথে। আর আমড়াটা দেওয়াতে টক টক লাগবে, খেতেও ভালো লাগবে।
পুঁটি মাছের ভাজাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পানি, বেশি করে দেব। ঢেকে দিচ্ছি। ভাত বসিয়ে দিয়েছি, মুসুরির ডাল বসিয়ে দিয়েছি, আর কতগুলো আমরা কেটে নিয়েছি। আমরা দিয়ে মুসুরির ডালটা রান্না করব। ছাদ বাগানের আমরা ডাল দিয়ে রান্না করলে ডালটা খেতে কিন্তু দারুণ লাগবে। ডালটা বাগার দিয়ে নিব। পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি, 5 ফোড়ন দিয়ে দিলাম। আমড়ার ডালে 5 ফোড়ন দিলে ডালটা খেতে কিন্তু খুব ভালো লাগে আমার কাছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি ডালটা বাগার দিয়ে দিলাম। দেখি তরকারিটার কি অবস্থা। এই তো হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এই ধরনের তরকারি হলে আর বেশি কিছু লাগে না, পেটটা ভরে ভাত খেয়ে নেওয়া যায়। হয়ে গেল ছাদ বাগানের বেগুন আর আমরা দিয়ে পুঁটি মাছের ঝোলের তরকারি, আমরা দিয়ে মুসুরির ডাল গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।